ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এই ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকার শহীদ মিনারে আয়োজিত হয় একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। তবে সেখানে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির কোনো নেতা উপস্থিত ছিলেন না। এতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, ওসমান হাদি ইস্যুতে বিএনপি কেন সরাসরি সেই সভায় গেল না? ইনকিলাব মঞ্চের ডাকে আয়োজিত ওই সমাবেশে জামাতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ আওয়ামী লীগ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক উপদেষ্টা ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং দলটি সংহতিও প্রকাশ করেছে, তবে তারা সশরীরে উপস্থিত হয়নি। সমাবেশ চলাকালে কয়েকটি বক্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক পর্যায়ে সহিংসতার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। একই মঞ্চে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের 7 সিস্টার্স অঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দেন। এসব বক্তব্য সামাজিক ও রাজনৈতিক পরিসরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এদিকে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। দলটির স্থায়ী কমিটির একজন সদস্যের ভাষ্য অনুযায়ী রাজনৈতিকভাবে উস্কানিমূলক বা বিতর্কিত পরিস্থিতিতে জড়ানো এড়াতেই বিএনপি ওই সভায় সশরীরে যায়নি। বিশ্লেষকদের মতে, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে গিয়ে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস যে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন, সেটিও দলের সতর্ক অবস্থানের একটি বড় কারণ। ওই ঘটনার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে মব তৈরি ও উত্তেজনা ছড়ানোর বিরুদ্ধে সতর্কবার্তা দেন। বিএনপির ভেতরের মূল্যায়নে আরেকটি বিষয় গুরুত্ব পেয়েছে। ওসমান হাদি ইস্যুতে সরকার ইতোমধ্যে তদন্ত ও চিকিৎসা ব্যবস্থায় পদক্ষেপ নিয়েছে। দলটি মনে করছে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজপথ উত্তপ্ত হলে তা নির্বাচনী পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা তারা চায় না। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে, বিএনপি কোনো অস্থিরতা চায় না, যা নির্বাচনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান মনে করেন, সভায় যে ধরনের বক্তব্য আসতে পারে তা আগেই অনুমান করে বিএনপি দূরে থাকার কৌশল নিয়েছে। সব মিলিয়ে বলা যায়, ওসমান হাদি ইস্যুতে বিএনপির অবস্থান ছিল দ্বিমুখী। একদিকে সংহতি প্রকাশ, অন্যদিকে সরাসরি মঞ্চে না যাওয়া। এটি কোনো অনাগ্রহের বার্তা নয়, বরং রাজনৈতিক ঝুঁকি এড়িয়ে চলার কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সামনে নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে বিএনপি যে রাজনীতিতে সতর্ক ও নিয়ন্ত্রিত পথেই হাঁটতে চায়, এই সিদ্ধান্ত তারই একটি প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।